বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। ফরসানা ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে, যারা আমার অনলাইন ক্লাসটি দেখছো, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, বিজ্ঞান, ফরসানা ফাজিল মাদ্রাসা। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নিয়ে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রতীক সংকেত, যোজনী নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া আমার পাঠের মধ্যে এখানে লেখা আছে, তারপর আমি এখানে লিখে দিলাম রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া তোমরা তো জানো, বিক্রিয়া মানে কি? কোনো কিছু ঘটা। তো রাসায়নিক বিক্রিয়া যেমন আমরা জানি যে কি, তোমার ওই ভাত খাওয়ার সময় অনেক সময় আমাদের পেটের মধ্যে অনেক কিছু কি গরম গরম যেগুলো হয়, সেগুলো হচ্ছে একটা কি বিক্রিয়া। এটা হচ্ছে এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। তারপর আমরা এখন যদি এই রাসায়নিক বিক্রিয়া কাকে বললে আমরা এবার বলতে পারি, রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ এক বা একাধিক নতুন পদার্থে রূপান্তরিত হয়। কি বললাম? তোমরা একটু লিখে নাও। আমরা রাসায়নিক বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখে নিলে, তোমরা খাতায় লিখে নিলে, তোমরা বাড়িতে বসে অন্ততপক্ষে মুখস্থ করে হলেও এই জিনিসটা জানতে পারবে। অনেক সময় আমি যখন এখানে কি বলে যাব, তোমাদের দৃষ্টিগোচর বা কর্ণকুহরে গেলেও তোমরা এটা ভুলে যাবে। এই জন্য আমি এখানে লিখে দিলাম, তোমরা লিখো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তাহলে রাসায়নিক বিক্রিয়া হলো রাসায়নিক বিক্রিয়া হলো, কি বললাম? রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক, তোমরা লিখে নাও। আমি বললাম যে কি, রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ এক বা একাধিক নতুন পদার্থে রূপান্তরিত হয়। নতুন পদার্থে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তো কি লিখলাম? রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ নতুন পদার্থে রূপান্তরিত হয়। তাহলে এক বা একাধিক পদার্থ তো আমরা বলতে পারি, এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটাকে আমরা বলতে পারি H2। এটা একটা বিক্রিয়া। তাহলে H2 প্লাস O2 H2O, এটাও একটা বিক্রিয়া। তবে এটাকে অনেক সময় আমরা বিক্রিয়াটাকে সমতা রক্ষার জন্য
যেমন এই বিক্রিয়া সংগঠনের পূর্বে যেই উপাদানগুলো আমরা নিব সেগুলো হচ্ছে তোমার বিক্রিয়ক, আর বিক্রিয়া সংগঠিত হওয়ার পরে যে একটা এই সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার বিক্রিয়াজাত। তাহলে বিক্রিয়কের মধ্যে যে উপাদানগুলো থাকবে বিক্রিয়াজাতের মধ্যে সেই উপাদানগুলো আমাদেরকে কি করতে হবে, সমতা রক্ষা করতে হবে। তো সমতা রক্ষা করতে হলে আমার এই বিক্রিয়াটা কেমন হবে, আবার H2 প্লাস O2 তাহলে কি সমান H2, তাহলে এখানে বিক্রিয়া হলো না, এখানে হচ্ছে কি H2 মানে H আছে কয়টা, দুইটা পরমাণু, হাইড্রোজেনের দুইটা পরমাণু, অক্সিজেনের দুইটা পরমাণু, আর বিক্রিয়া সংগঠিত হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি H2O মানে হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে আর অক্সিজেনের কোনো পরমাণু নেই, শুধু জাস্ট একটা পরমাণু আছে। তাহলে এটা কি এটার সঙ্গে এটা কখনো মিলে নাই। তাহলে এরকম বিক্রিয়ক আর বিক্রিয়াজাতের মধ্যে আমাকে মিলাতে হবে। তাহলে মিলাতে হলে আমার কি করতে হবে, এখানে যদি 2 দেয়, এখানে যদি 2 দেওয়া হয়, এখানে যদি 2 দেওয়া হয় তাহলে এটা পানির সংকেত আর থাকলো না। তাহলে পানির সংকেত রক্ষা করতে হবে, তাহলে কি বিক্রিয়া মিলাতে হবে। এখানে একটা 2 দিলে তাহলে এখানে কত হয়েছে, 2 দ্বিগুণে কত হয়েছে 4 হয়ে গেছে, এখানে কত হচ্ছে 2, তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, কত হয়ে গেছে, তাহলে কি H4 H কি O2। তাহলে এখন আমাদের এই বিক্রিয়াটা একদম ক্লিয়ার মিলে গেছে। তাহলে হাইড্রোজেন অর্থাৎ এখানে বলা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক এখানে এখানে একটা এখানে একটা, তো দুইটা, এক বা একাধিক, একের অধিক, তাহলে একের অধিক এখানে দুইটা আছে পদার্থ, এই দুটো আমরা মৌল বা এটা পদার্থ বলতে পারি। এক বা একাধিক নতুন পদার্থে, তাহলে এক বা একাধিক এটাকে একটি নতুন পদার্থ হয়েছে, হাইড্রোজেনের অক্সিজেন মিলে পানি হয়ে গেছে, একদম ভিন্ন একটা পদার্থে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখন তোমরা খাতায় তো লিখে নিচ্ছ। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, আমি আবার বলতেছি, রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ এক বা একাধিক নতুন পদার্থে রূপান্তরিত হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আমরা আরেকটা বলতে পারি, কার্বন যোগ অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখন কথা হচ্ছে কি, এটা এভাবে লিখতে পারি কার্বন যোগ অক্সিজেন। তাহলে আমি একটা লিখতে পারি, আমি কি লিখতে পারি, আমরা লিখতে পারি সোডিয়াম যোগ ক্লোরিন Na যোগ, তাহলে এখন কি হবে, এটা হচ্ছে কি তাহলে সোডিয়াম যোগ ক্লোরিন, তাহলে সোডিয়াম যোগ ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখন এখানে হচ্ছে সোডিয়াম হচ্ছে কি সোডিয়ামের এখানে পরমাণু হচ্ছে কি 1 আর ক্লোরিন পরমাণু হচ্ছে কি 2, আর এখানে তো কি এখানে সোডিয়াম পরমাণু হচ্ছে 1, ক্লোরিন পরমাণু হচ্ছে কি 1, তাহলে এখানে সমতা রক্ষা হলো না। তাহলে আমাদেরকে বিক্রিয়া সংগঠিত করার পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত, অর্থাৎ এই বিক্রিয়াটি করার সময় আমরা যে দুটো উপাদান নিলাম, একটা মূল, এই যে দুটি মূল নিলাম, অর্থাৎ বিক্রিয়াটা সংগঠিত করার সময় যে দুটি মূল নিয়ে আমরা বিক্রিয়াটা করব সেই দুটোকে আমরা বলতে পারি বিক্রিয়ক। তাকে আমরা কি বলতে পারি, বিক্রিয়ক। তাহলে বিক্রিয়া সংগঠিত হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে কি বিক্রিয়াজাত বা উৎপাদ, এটা আমরা বলতে পারি। তাহলে এখন কথা হচ্ছে কি, এটাকে মিলকরণ করার জন্য আমাকে এখানে কি দিতে হবে, 2 দিতে হবে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমরা এখানে একটা কি দিতে পারি, 2 দিতে পারি। তো 2 দিয়ে এখন হয়ে গেছে। তো সোডিয়ামের 2 অণু সোডিয়াম, হ্যাঁ, ক্লোরিনের 2টা পরমাণু, আর এখানে একদম ক্লিয়ার মিলে গেছে। তো কথা হচ্ছে কি এই 2টা এখানে কি এটার সঙ্গে গুণ হবে, এখানে গুণ হবে, তাহলে Na2Cl, তাহলে এই 2টা এখানে গুণ হবে, একদম আমার এই বিক্রিয়াটা হয়ে গেছে। এগুলো হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। এখন আমরা অষ্টম শ্রেণীর মধ্যে আমার এখানে প্রায় 6 ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে 3টা নিয়ে বা 2টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সময় সাপেক্ষে আমরা যতটা নিয়ে আলোচনা করতে পারি আমরা ততটা নিয়ে আলোচনা করব। তাহলে এই অষ্টম শ্রেণীর মধ্যে যেই বিক্রিয়াগুলো আছে তার মধ্যে আমরা প্রথম বিক্রিয়াটা আমরা বলতে পারি কি, আমাদের প্রথম বিক্রিয়া হচ্ছে কি তোমার সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তোমরা যখন এই জিনিসটা আমি যখন লিখলাম তখন তোমাদের হয়তো মাথার মধ্যে চলে আসছে সংযোজন মানে কি, অর্থাৎ যুক্ত হওয়া।
সংযোজিত হওয়া। আমার একটা সাইকেল নিলাম, সাইকেলের মধ্যে আমি দুইটা কী করলাম, আমি দুটো গ্লাস লাগিয়ে দিলাম আমি চালার সময় আমাকে দেখার জন্য। তো ওই দুটো গ্লাস আমি কী বলতে পারি, সংযোজিত করলাম, নতুন কিছু যুক্ত করা। তাহলে এখন কথা সংযোজন বিক্রিয়া মানে এই দুই বা ততোধিক, তাহলে কি এখানে দুটো হতে পারে, এখানে কি বা একটা হতে পারে বা দুটো হতে পারে, এগুলো মিলে নতুন কতগুলো কী হতে হবে, নতুন যখন আমরা কি কতগুলো এই যোগ পাবো সেটাকে আমরা বলবো যে কি সংযোজিত হওয়া, মানে একত্র হয়ে যাওয়া। এখানে যদি দুটো মূল হয় বা এখানে যদি দুটো যোগ হয়, এই দুটো মূল বা যোগ যখন একত্র হয়ে যাবে এটাকে আমরা বলবো যে কি সংযোজন, সংযোজিত হওয়া। তাহলে এখন আমরা বলতে পারি কি সংযোজন বিক্রিয়া কাকে বলে। তো আমরা যদি বলি যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক, দুই বা দুটো হতে পারে বা তার চেয়ে বেশি হতে পারে, দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ, মৌলিক হতে পারে যৌগিক হতে পারে। তাহলে কি আমি আবার বলতেছি যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে। আবার বলতেছি যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কি সংযোজন বিক্রিয়া। তোমাদের কি মনে থাকবে, তোমরা কি লিখে নিচ্ছ? তাহলে তোমরা এখন খাতা কলম নিয়ে লিখে নাও। কি লিখবা, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর কি করে বিক্রিয়া করে পরস্পর বিক্রিয়া করে একটি যৌগ উৎপন্ন করে, একটি যৌগ উৎপন্ন করে, তাকে কি বলে, তাকে বলছে কি সংযোজন সংযোজন বিক্রিয়া বলে। কি লিখলাম, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ, তাহলে আমরা যখন একটা বিক্রিয়া করতে যাব তখন ওই বিক্রিয়ার বিক্রিয়ক যদি দুইটা মোল হয় অথবা দুইটা যোগ হয়, এগুলো যখন বিক্রিয়া করার পরে একটা মাত্র যোগ হয়ে যাবে সেটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি সংযোজন বিক্রিয়া। তাহলে এখন আমরা বলতে পারি, যেমন আমার একটা বিক্রিয়া বলতে পারি কি NH3 প্লাস NH3 মানে কি তোমরা কি জানো? আমরা তো এগুলো নিয়ে ক্লাস 7 একটু যখন ওই কোনো কিছু কি বিক্রিয়ার কথা চলে আসলে আমরা অন্তর্ভুক্ত কিছু জানার চেষ্টা করেছি। তাহলে NH3 মানে হচ্ছে কি অ্যামোনিয়া, NH3 কি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও একটা যোগ, এটাও একটা যোগ। এখানে কয়টা যোগ, এখানে দুইটাই যোগ, একটা হচ্ছে কি অ্যামোনিয়া আর একটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যামোনিয়া যোগ হাইড্রোক্লোরিক মানে কি NH4Cl, তাহলে এটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কি হলো, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে কি অ্যামোনিয়া যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটাকে বিক্রিয়া করে আমরা কি পেলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন তোমরা কি এই বিক্রিয়াটাকে বুঝতে পারছো? এগুলো মূলত আমি এখানে বললাম যে কি দুই বা ততোধিক, তাহলে দুইটা হতে পারে, তাহলে কি দুইটা আছে, এই দুইটা কি
মৌলও হতে পারে, এই দুটো আবার যৌগও হতে পারে। কিন্তু এখন আমরা কি হলো, এই দুটো কি, এই দুটো আমরা যোগ নিয়ে একটা যোগ গঠন করলাম। কি করলাম, এই দুটো যোগ, এটা হচ্ছে কি NH3 অ্যামোনিয়া, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও যোগ এটাও যোগ, এই দুটো যোগ মিলে আমার কি হলো, আমার আরেকটা যোগ গঠন হলো, এটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া। তাহলে এখন কথা হচ্ছে কি, এখন আমরা যোগ নিয়ে একটা বিক্রিয়া করলাম, আমরা একটা মৌল নিয়েও তো আমরা কি একটা বিক্রিয়া করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, S যোগ O2 সমান কি SO2। তাহলে এটা কি, এটা একটা কি সালফার, এটা একটা মৌল, সালফার কি একটা মৌল, O2 মানে অক্সিজেন, এটা একটু কি, এটা একটু মৌল। তাহলে সালফার যোগ অক্সিজেন সমান কি হলো, সালফার ডাইঅক্সাইড, এটা কি হলো সালফার ডাই অক্সাইড। তবে একটা কথা, এই যে বিক্রিয়াটা আমরা করলাম, এই বিক্রিয়াটা আমি করলাম, অর্থাৎ দুইটা যোগ মিলে যে একটা যোগ করো, তোমরা কি এটা কি বুঝতে পারছো কিভাবে করলাম? হয়তো নাও বুঝতে পারো। দেখো কিভাবে আমি এই বিক্রিয়াটাকে আমি করলাম। এখানে এন কয়টা আছে, একটা। তাহলে এখানে এইটার সঙ্গে এটা যোগ করলে, তাহলে এখানে আছে এন, এখানে কোনো এন নাই, আমি এনটা লিখলাম। এখানে এস কয়টা আছে, এস আছে তিনটা, কয়টা আছে এস তিনটা আছে, এখানে কয়টা আছে এস আছে একটা, তিনটা রেখে কত হলো, 4 হলো, তাহলে S4। তাহলে আর এখানে বাকি আছে কি সিএল, সিএল লিখে দিলাম। তাহলে এটা একদম সহজ বিক্রিয়া, একদম সহজ যদি তোমরা বুঝো। বিক্রিয়া বুঝলে সহজ হয়। আমি আবার বলতেছি, বিক্রিয়া করার সময় তোমার মাথায় খেয়াল রাখতে হবে, অর্থাৎ বিক্রিয়কের মধ্যে আমরা কি কি উপাদান পেলাম, অর্থাৎ কতগুলো পরমাণু আছে, কতগুলো অণু আছে, এই পরমাণু অণুর মধ্যে কি হয়, অনেক সময় গুণ হয়, সবসময় গুণ হয়। অর্থাৎ সামনে যখন কি, সামনে যেগুলো থাকে, আমি যদি বলি H2, এখানে একটা 2 আছে, তাহলে এখন কেউ যদি বলে এটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে এটা কি হাইড্রোজেন, দুই অণু হাইড্রোজেন। তো দুই অণু হাইড্রোজেনের মধ্যে দুইটা কি আছে, সামনেরটাকে আমরা বলতে পারি অণু, পেছনেরটাকে আমরা বলতে পারি পরমাণু। তাহলে এখন কথা হচ্ছে কি, আমি যখন বিক্রিয়া করব, এই অণু আর পরমাণু গুণ হয়ে আমার এখানে বিক্রিয়ার মধ্যে, এখানে বিক্রিয়া জাতের মধ্যে আমি কাজটা করতে পারবো, একদম সহজ। যেমন আমরা যখন বীজগণিত আমরা করি কি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি S⁴। তাহলে এটা কীভাবে আসছে, অর্থাৎ গুণের বেলা পাওয়ার যোগ করে, তাহলে দুইটার করলে 4 হয়ে গেছে। তাহলে এখানে কি, এখানে দুইটার যোগ করলে কত হয়, এখানে কি এটা গুণ কি 2 দ্বিগুণে 4 হয়ে গেছে। এটা এভাবে কি, এটা এদিকে হয়, আর বীজগণিতের মধ্যে এইদিকে হয়। তাহলে এখন আমরা কি করলাম, সংযোজন বিক্রিয়া কাকে বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যোগ উৎপন্ন করে, তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি কি বলতে পারি, সংযোজন বিক্রিয়া বলতে পারি। তাহলে আমার এখানে কি বললাম, মৌলিক দ্বারাও আমার কি সংযোজন বিক্রিয়া হয়, এবং যৌগিক দ্বারাও সংযোজন বিক্রিয়া হয়। অর্থাৎ দুইটা যোগ দ্বারাও সংযোজন, একটা কি একটা যোগ গঠন হয়, এবং দুইটা মূল দ্বারাও একটা যোগ গঠন হয়। কি বললাম, দুইটা মূল দ্বারাও একটা যোগ গঠন হয়, দুইটা যোগ দ্বারাও একটা যোগ গঠন হয়। এই দুইটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া, অর্থাৎ দুইটা মিলে একটা হয়ে যাওয়া। সংযোজন মানে কি, একত্র হয়ে যাওয়া, এটা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া। তাহলে এইটাকে এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, যদি দুইটা মৌল মিলে যদি একটা যোগ গঠন করতে পারি, সেটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। কি বললাম, দুইটা মৌল মিলে যদি একটা যোগ গঠন করা হয়, সেটাকে আমরা আবার সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। তবে কথা হচ্ছে কি, এখানে তো দুইটা যোগ মিলে একটা যোগ গঠন করা হলো, এটা কি সংশ্লেষণ বিক্রিয়া হবে না, এটা সংশ্লেষণ বিক্রিয়া হবে না। যদি দুইটা মৌল মিলে একটা যোগ গঠন করা হয়, সেটাকে আমরা বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া। কি বললাম তোমরা দেখো তো, কি বললাম, সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া কি দ্বারা হয়, দুইটা মৌল দ্বারা একটা যদি যোগ গঠন করা হয়, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে কথা হচ্ছে কি, এই আবার আরেকটা কথা হচ্ছে কি, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, আবার সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নহে বা নয়। কেন নয়, সকল সংশ্লেষণ বিক্রিয়া যদি সংযোজন বিক্রিয়া হতে পারে, সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হতে পারবে না কেন?
এখন প্রশ্ন হলো, আমি আগেই বললাম সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে দুইটা মৌল মিলে একটা যৌগ গঠন করা হবে। যদি দুইটা মৌল মিলে একটা যৌগ গঠন করা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া। যদি দুইটা যৌগ মিলে একটা যৌগ গঠন করা হয় সেটাকে কখনো কোনো অবস্থায় সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় না। এই জন্য বলা যায় যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, আবার সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমরা যাব, এরপর আমাদের কি হচ্ছে কি সংযোজন, এখন আমাদের হচ্ছে কি বিযোজন। কি বলতে পারি? তাহলে আমরা এখন কি রাসায়নিক বিক্রিয়া আমরা প্রথম বললাম কি সংযোজন বিক্রিয়া, এখন হচ্ছে কি বিযোজন বিক্রিয়া। বিযোজন তোমরা তো যখন আমি প্রথমটা লিখছিলাম সংযোজন, সংযোজন মানে কি একত্র হয়ে যাওয়া, আর এখন কথা হচ্ছে কি বিযোজন, তাহলে একত্র থেকে আবার কি হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এটা হচ্ছে তোমার বিযোজন, ভাগ ভাগ হয়ে যাওয়া। তাহলে সংযোজন মানে যুক্ত হয়ে যাওয়া, আর বিযোজন মানে কি হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া, বা একটা থেকে ভেঙে দুইটা বা অধিক হয়ে যাওয়া, সেটাকে আমরা বলতে পারি কি বিযোজন বিক্রিয়া। এখন আমরা যে বলছি কি বিযোজন বিক্রিয়া কাকে বলে, আমরা বলতে পারি যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে, যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে আমরা বলতে পারি কি বিযোজন বিক্রিয়া। কি বললাম তোমরা বলতো, যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে, যৌগ একটি যৌগ কি একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে আমরা কি বলতে পারি বিযোজন বিক্রিয়া বলতে পারি। যেমন আমি একটু উদাহরণ দিয়ে দিই, উদাহরণ হচ্ছে কি ওই যেমন আমরা লিখলাম সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এটাকে আমরা কি লিখতে পারি এখন সালফার যোগ অক্সিজেন। তাহলে এই যুগটা ভেঙে কি হয়ে গেছে, আমি একটা লিখছিলাম কি ওই সংযোজনের মধ্যে আরেকটা ছিল কি NH4 Cl, NH4 Cl সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আবার এখানে একটা কি দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ওই সোডিয়াম ক্লোরাইড, ইয়েস সোডিয়াম ক্লোরাইড, না সরি সোডিয়াম না অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আমার কী হয়েছিল, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি NH4 Cl। তাহলে এখন কথা হচ্ছে কি এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমি কীভাবে যুক্ত করছিলাম, আমি যুক্ত করছিলাম এভাবে। তাহলে এটাকে বাংলা আমরা কী পাবো NH3 প্লাস Cl2 ক্লোরিন, Cl কি Cl2 অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কী হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড ACl, সরি বল হচ্ছে কি ACl, সরি অ্যামোনিয়াম ক্লোরাইড সমান অ্যামোনিয়া যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি এখানে এস কয়টা পেলাম, চারটা পেলাম, ইয়েস ঠিক আছে। এখন কথা হচ্ছে কি তাহলে এটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা যোগ, এই যোগটা ভেঙে আমি দুটা যোগ পেলাম। তাহলে এখন কথা হচ্ছে কি একটা যোগ সালফার ডাইঅক্সাইড, এটা ভেঙে আমি দুটা মোল পেলাম। তাহলে এখন কথা হচ্ছে কি আমার ওই বিযোজন বিক্রিয়া কাকে বলে, আমরা যখন বলতে যাই যেই বিক্রিয়ায় একটি যোগ, হ্যাঁ একটি যোগ ভেঙে দুটি মৌল অথবা দুটি যুগে পরিণত হয় তাকে আমরা কি বলতে পারি বিযোজন বিক্রিয়া বলতে পারি। এটা হচ্ছে কি বিযোজন বিক্রিয়া। তারপর তোমরা লিখে নাও, তোমরা খাতায় লিখে নাও বিযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, সবাই লিখো। কি লিখবে, বিযোজন বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া একটি যৌগ, যে বিক্রিয়ায় একটি যৌগ, যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে
বিভক্ত হয়ে যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মোল বা যৌগে পরিণত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে। তাহলে এখন বিযোজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় একটি যৌগ, আমরা এই বিযোজন বিক্রিয়া কাকে বলে লেখার আগে আমি দুইটা বিক্রিয়া করে দিয়েছিলাম এই ব্ল্যাকবোর্ডে, তোমরা দেখেছো সবাই। তাহলে কি আমি একটা যৌগকে ভেঙে দুটা যৌগে রূপান্তর করেছিলাম, আবার একটা যৌগকে ভেঙে দুটো মৌলে রূপান্তর করেছিলাম। এখানে হচ্ছে কি যে বিক্রিয়ায় একটি যৌগ, অবশ্যই প্রথমটা কী হতে হবে? প্রথমটা অবশ্যই যোগ হতে হবে। যোগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে। আমরা আরেকটা বিক্রিয়া আমরা এভাবে বলতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এটাকে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন যোগ ক্লোরিন। এখন কথা হচ্ছে এটা কি? এটা একটা যোগ, এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। তাহলে এটা আমরা ওই ল্যাবরেটরি ব্যবহার করি, অর্থাৎ যে কোনো বিক্রিয়া ঘটানোর জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে ভাঙলে হাইড্রোজেন দুইটা পরমাণু এবং ক্লোরিন দুইটা পরমাণু কি আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে তোমরা হয়তো বলতে পারো, স্যার এইখানে তো স্যার আপনি কোনো পরমাণু পান নাই, আর এখানে দুটো পরমাণু কীভাবে পাইছেন? এখন কথা হচ্ছে কি, এইখানে যখন আমরা কি করলাম, আমরা যখন এগুলো পাশাপাশি আমরা নিয়ে আসলাম H2Cl2, তাহলে এই দুইটা কাটা গেল, তাহলে আমরা কি পেলাম? এটা ভেঙে বললাম কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখন কি বললাম কি, যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে। তাহলে এটা একটা কি? এটা একটা যোগ। এই যোগটা ভেঙে আমি কি পেলাম? আমি দুটা মৌল পেলাম। তাহলে কথা হচ্ছে কি, একটা যোগ ভেঙে দুটা মৌলও পেতে পারি, অথবা একটা যোগ ভেঙে দুটো যোগও পেতে পারি। তাহলে কথা হচ্ছে কি, আমি একটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম, কোনটা হচ্ছে কি এইটা NH4Cl, এটাকে ভাঙলে কি NH3 যোগ HCl। তাহলে কথা হচ্ছে কি, এইটা একটা যোগ, এটা যোগ, অর্থাৎ একটা যোগকে ভেঙে আমি দুটো কি পেয়েছিলাম? আমি দুটা যোগ পেয়েছিলাম। এখন কথা হচ্ছে কি, এই দুটা যুগের বিক্রিয়ার মধ্যে ভিন্নতা আছে। কি ভিন্নতা? এই যোগটা ভেঙে আমি দুটো যোগ পেলাম, আর এই যোগটা ভেঙে আমি দুইটা মূল পেলাম। আমার প্রথম যে বিক্রিয়াটা ছিল সংযোজন বিক্রিয়ার মধ্যে আমি একটা কথা লিখেছিলাম, কি বলেছিলাম? সংশ্লেষণ বিক্রিয়া, অর্থাৎ দুইটা মৌল মিলে যদি একটা যোগ গঠন করা হয় সেটাকে আমি বলেছিলাম কি সংশ্লেষণ বিক্রিয়া। তো এইখানেও কিন্তু একটা জিনিস পেলাম, এই দুটো জিনিসকে আমি যখন সামনে নিয়ে আসবো, এটাকে যখন আমি পিছনে নিয়ে যাব, তাহলে দুইটা মৌল মিলে একটা যোগ হবে। এখন কথা হচ্ছে যে এই যোগটা ভেঙে আমি দুইটা যেহেতু মৌল পেলাম, এইটাকে আমরা বলতে পারি বিশ্লেষণ বিক্রিয়া। কি বলতে পারি? বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমি এইভাবে বলতে পারি, যে বিক্রিয়ায় একটি যোগ বিভক্ত হয়ে দুইটি মৌল উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলতে পারি? বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। এখন আরেকটা কথা আছে, এখানে এটি বিশ্লেষণ বিক্রিয়া, এটা কিন্তু বিশ্লেষণ বিক্রিয়া নহে। কেন নহে? যেহেতু আমরা এখানে বললাম একটি যোগ বিভক্ত হয়ে দুইটা যদি মৌল পাওয়া যায় সেটাকে আমরা বলতে পারি বিশ্লেষণ বিক্রিয়া। আর এইখানে কিন্তু একটা যোগকে ভেঙে আমি দুইটা যোগ পেলাম, সেটা কখনো বিশ্লেষণ বিক্রিয়া হবে না। তাহলে এখানে আমরা বলতে পারি সকল বিশ্লেষণ বিক্রিয়া বিযোজন বিক্রিয়া, সকল এই বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নহে।
বুঝতে পারছো তোমরা? তাহলে এবার দেখো তো বিয়োজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তাহলে আমরা এখানে দুটো বিক্রিয়া দিলাম, একটা হচ্ছে একটা যৌগকে ভেঙে দুটা মৌল পেলাম, আবার একটা যৌগকে ভেঙে দুটা যৌগ পেলাম। তাহলে এখন কথা হচ্ছে কি, যেই যৌগটাকে ভেঙে দুটা মৌল পেলাম সেইটাকে আমি নাম দিয়েছি বিশ্লেষণ বিক্রিয়া। বিশ্লেষণ মানে ভেঙে ভেঙে পাওয়া, বিশ্লেষণ করে পাওয়া, এটা হচ্ছে কি বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আবার একটা যৌগকে ভেঙে যখন আমরা দুটো কি পেলাম, একটা যৌগকে ভেঙে যখন আমরা দুটো যৌগ পেলাম সেটাকে আমরা কি বলতে পারি না, আমরা বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি না। তাহলে এই জন্য আমরা বলতে পারি সকল বিশ্লেষণ বিক্রিয়া বিযোজন বিক্রিয়া, আবার সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নহে। তাহলে আজকে আমরা এই দুটো শিখলাম। আগামী ক্লাসে আমি আরও অন্যগুলো নিয়ে বিশদ আলোচনা করব। তাহলে আগামী ক্লাসে আমি যেগুলো নিয়ে আলোচনা করব, এখন তোমরা এগুলো কি এই দুইটা বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া, এই চারটি নিয়ে তোমরা শিখে নিবে। আমি আগামী ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। ইনশাল্লাহ তাহলে ওই চারটি নিয়ে আলোচনা করব। তোমরা খাতায় লিখে নেবে, কি তোমরা একটু দেখে নিবে যাতে তোমরা একটু সহজে বুঝতে পারো। তাহলে কি আমি আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা করব, আগামী ক্লাসে আলোচনা করবো হচ্ছে কি বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। তাহলে এই চারটা নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আমি আজকের মতো আমার এই রাসায়নিক বিক্রিয়ার দুইটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে, তাহলে কি সেখানে তার ভিতরে সংশ্লেষণ এবং বিশ্লেষণ নিয়ে চারটা নিয়ে আমি আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি এই চারটা নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বেশি